তোমরা কি 20 টাকার বিরিয়ানি খেতে চাও? তাহলে চলো আমার সাথে। এটা তুমি মানে কি উদ্দেশ্যে করছো? খালি বাচ্চা। খালি বাচ্চা? খালি বাচ্চা। তাহলে কি বড়রা 20 টাকায় খাবে না? হ্যাঁ নিশ্চয়ই, বড় ছোট মাঝারি সবাই খেতে পারবে। কি 20 টাকা বিরিয়ানি নিচ্ছেন? হ্যাঁ 100 বার। ভালো লাগে হেভি খেতে? হেভি হেভি হেভি? হেভি। কত দিয়ে শুরু করেছিলে বিরিয়ানি? 1 কিলো। 1 কিলো? 1 কিলো থেকে 20 কিলো। বাহ, তোমার চিকেন দিয়ে বিরিয়ানি দিয়ে সেটা 20। তোমরা কি 20 টাকার বিরিয়ানি খেতে চাও? তাহলে চলো আমার সাথে। 20 টাকার বিরিয়ানি কোথায় জানেন? চলুন। যে উঠে পড়েছি অটোতে কাকুর পাশে। ভাড়া কত কাকু? 20 টাকার বিরিয়ানি যেখানে যাবো 16 টাকা? 20 টাকার বিরিয়ানিতে ভাড়া 16 টাকা। কাকু হাসবে। 20 টাকার বিরিয়ানি এখানে কোথায়? সামনেই হবে। সামনে? সামনে হবে কিন্তু এই আমার রিলেটিভ এই তো অবস্থা খারাপ। এই সামনেই হবে আগে থেকে। কি এটা? বিমান না তাহলে আপনি আগে নিন, এই ট্যাঙ্কিটা ফাঁকা হয়ে যদি ঢুকে যায়। তুই হাসছিস, তুই দেখ তো। 20 টাকার বিরিয়ানি করতে এসে আগে শুকনো রাস্তা থেকে কোথায় পড়েছি? এই যে তাহলে 20 টাকার বিরিয়ানি, তাই তো? তুমি দিচ্ছ 20 টাকার বিরিয়ানি? কোন একটা খাল বিলের মধ্যে ঢুকে গেছিলাম তোমার অ্যাড্রেসটা শুনে। তারপর আমরা চিনি নিয়ে আসলাম। হ্যাঁ, উনি চিনিয়ে চিনিয়ে নিয়ে আসলেন এখানে। বলছি আপনার সোমা তো বলেননি কোনদিন? তুমি জানো না মানুষ মা কালী তারা যখন বৌদি বলে গেছে তো বলতো না দিদি ডেকেছে। দিদি দেখেছো তো যেন নাম আপনি কি 20 টাকা বিরিয়ানি নিচ্ছেন? হ্যাঁ 100 বার। ভালো লাগে হেভি খেতে? হেভি হেভি Heavy? হেভি হেভি। আপনি কি রেগুলার কাস্টমার? রেগুলার কাস্টমার, রেগুলার না পাড়ার ছেলে, রেগুলার আমরা আচ্ছা তুমি একটা কথা বলো, 20 টাকার বিরিয়ানি তুমি কি করে দিচ্ছ? কি করে দিচ্ছি সেটা জিজ্ঞাসা করবে না, জিজ্ঞাসা করো কেন দিচ্ছি। দিচ্ছি একটা কারণে, বাচ্চাদের মুখে হাসি ফোটাবার জন্য। এখানে প্রত্যেকটা বাচ্চা আছে, মিড ডে মিলের স্কুল আছে, ওরা টিফিন বেলা খেতে আসে। দিচ্ছে দিদি। আচ্ছা কিসে? স্কুলে? স্কুলে, হ্যাঁ স্কুলের বাচ্চারা আসে তো, আচ্ছা ঠিক আছে ওই জন্য দিচ্ছে। এবার হয়তো পরে হয়তো একটু দামটা হয়তো না না, পরে আর দাম বাড়বে না, কেন ওই দাম বাড়ালে বাচ্চারা আসবে না। আর এটা আমার উদ্দেশ্য বড়দের জন্য না, এটা বাচ্চাদের। যদি আমার বড়দের জন্য উদ্দেশ্য হতো আমি প্রথম থেকেই বাড়াতাম। আসলাম সমাধি সমাধি। আচ্ছা, মানে এটা তুমি মানে কি উদ্দেশ্যে করছো? খালি বাচ্চা। খালি বাচ্চা? খালি বাচ্চা। তাহলে কি বড়রা 20 টাকায় খাবে না? হ্যাঁ নিশ্চয়ই, বড় ছোট মাঝারি সবাই খেতে পারবে। খাবারের যা টেস্ট, বড়রাও একবার খেলে মানে বারবার আসবে। মানে যেখানে 80 টাকা 100 টাকা এখানে বিরিয়ানি হয়, সেই টেস্ট এটা। আচ্ছা তুমি বিরিয়ানির সাথে আর কি দিচ্ছ? চিকেন কষা, এই যে চিকেন কষা? হ্যাঁ এটাই যে দেখলাম, এটাই তো না? এটাই। হ্যাঁ আচ্ছা, আর এই হাঁড়িটা দেখছি, হাঁড়িটা কি? এটা হান্ডি মাটন। হান্ডি মাটন? এই যে মাটনটা করেছো, এটা কি কারো কোনো ভিডিও দেখে করেছো নাকি? না না, এখন ভিডিও দেখতে লাগে না, আমরা সাংসারিক মানুষ, আমাদের আমরা তো সংসার করছি, সারা জীবনই করছি, আমরা তো জানি কোথা দিয়ে কি করলে কি করতে হয়, তার দিকে করবো। কারণ একজন ভাইরাল দিদি কিন্তু হান্ডি মাটন, হান্ডি চিকেন করে। হতে পারে, করতে পারে, তাই তো? এখন দেখো কেউ কারোরটা দেখে কেউ যে শেখে না, সবাই সবার মতনই করে। কারণ সবাই জানে যে ব্যবসা করতে গেলে 4 রকম আইটেম রাখলে জিনিসটা ভালো হবে, এটাই হলো কারণ। এবার কে কি করে সেটা দেখা না, কিন্তু এবার অনেকে যেরকম এর সাথে আবার চিকেন চাপ রাখি, হাসির ডিম কষা রাখি, আমার সামনে ঠান্ডা আসছে, রাখা যায়, কোনো অসুবিধা নেই। ব্যবসা আগাতে গেলে অটোমেটিক বুদ্ধি চলে আসে, তখন কেউ কারোটা দেখতে হয় না। আচ্ছা তোমার সেই স্পেশাল চিকেন বিরিয়ানিটা একটু দেখাও। এটি বানানো মাটনের চর্বি আছে? চর্বি আছে, দেখানো যাবে? চর্বি তো প্রথমে তো মশলা বলে সব এই হয়ে যায়, থাকে হয়তো আবার নাড়তে নাড়তে হয়তো একটা দুটো কোনো দিক দিয়ে উঠে মানে যায়। তেলের বদলে তুমি কি তেলও দিই, দিয়ে করছো? তেলও দিই। আর তেল তো দিচ্ছ, কিন্তু টেস্ট আনার জন্য কি চর্বিটা চর্বিটা দিচ্ছি। তো কমপ্লিট বিরিয়ানি আছে এই হাড়িতে 50 কিলো, 50 প্লেট, মানে বড় প্লেটের বলছেন তাই তো? আচ্ছা এখন মোটামুটি ক হাঁড়ি করতে হয় বিরিয়ানি? 2 হাঁড়ি করতে হয়। এটা কতটা মানে কতটা চালের হচ্ছে? এটা 10 কেজি চালের। মানে 20 কিলো চালের এখন করছো তাই তো? 22 কিলো তুমি চালের। কত দিয়ে শুরু করেছিলে বিরিয়ানি? 1 কিলো। 1 কিলো? 1 কিলো থেকে 20 কিলো? বাহ, তোমার আরো 10 কিলো বেড়ে যাক। তুমি কতদিন এটা হচ্ছে, এই ব্যবসাটা কতদিন? এই তো 2 মাস হতে চলছে, এই 25 তারিখে 2 মাস হবে। মানে 2 মাসের মধ্যে 20 কিলো তো চলে গেছে, তো আমরা কি 4 মাস পরে এসে দেখবো ওটা আরো 20 তে চলে গেছে? হ্যাঁ তো এটাই যাক, এটাই বলবো। হ্যাঁ এটাই বলো। আর যায়। তোমাদের মতন যত ভাই বোনরা এসে তোমাদের সাপোর্টে, তোমাদের ভালোবাসায় আমি হয়তো এতটা এগিয়েছি, আরো ভালোবাসা দাও, আরো সাপোর্ট করো, আরো ভাই বোনরা আসো,
যাতে আমি আরো যেন বড় হতে পারি, আর এই দোকানে ঠিকঠাক করে বাচ্চারা যেন বসে খেতে পারে সেই জন্য ব্যবস্থা করতে পারি। এখানে এই দেখো কত স্কুলের বাচ্চারা, দেখে নাও, এই দেখো আচ্ছা স্কুলেরটা এইসব সব বাচ্চা, আরো আগে এলে আরো তোমার বাচ্চারা তুমি দেখতে পাবে। হ্যাঁ মুখ ঘুরিয়ে নিল কেন? ওরা লজ্জায়। না যদি গার্লফ্রেন্ড দেখে না না বিরিয়ানি খেতে এসে 20 টাকা, ওদের কোনো গার্লফ্রেন্ড হয়নি। সে না মুখ ঘুরিয়ে নিল। না ভালো, তুমি আরো অনেক দূর এগিয়ে যাও। প্রত্যেকটা বাচ্চারা আসছে, প্রত্যেকটা বাচ্চারা আসছে, বড়রা তো সব জায়গায় খেতে পারে, সব জায়গায়, কিন্তু বাচ্চারা তো শুধু চিকেন দিয়ে বিরিয়ানি দিয়ে সেটা 20। কুড়ি। কি করছো? মানে তুমি কি এটা লাভ করছো না লোকসান করছো, কি করছো? হ্যাঁ দিদি, হ্যাঁ এটা কি তুমি লাভ করছো না লোকসান করছো? লাভও করছি না, লোকসানও করছি না, বাচ্চাদের কাছে আমি আশীর্বাদ নিচ্ছি, বাচ্চাদের ভালোবাসা, বাচ্চাদের আশীর্বাদ পাচ্ছি, আর কিছুই না। বড়রা তো খায় সেটা আলাদা জিনিস, বড়রা সব জায়গায় খেতে পারে, সব জায়গায়, কিন্তু বাচ্চারা সব জায়গায় খেতে পারে না। তো 20 টাকার বিরিয়ানি খেতে এখানে কুকুররাও দাঁড়িয়ে পড়েছে। ভাই কোথা থেকে এসছো 20 টাকার বিরিয়ানি খেতে? মানে সেটা কোথায়? পাটুরে যেতে হয়, কারণ ওইদিকে বিরিয়ানি নেই যে এখানে আসতে হয়েছে। বিরিয়ানি আছে 20 টাকার বিরিয়ানি তো কোথাও নেই, আচ্ছা টেস্ট করতে আসলাম কেমন বিরিয়ানিটা। বিরিয়ানি আছে কিন্তু 20 টাকার বিরিয়ানি নেই, তাই তো? দেখতে না কোথাওই নেই 20 টাকার বিরিয়ানি। আচ্ছা সেই জন্য। দিদি দাও, এটা কত টাকার বিরিয়ানি? 20 টাকা দিচ্ছ? চলো ওইদিকে দেখো, ওরা সবাই 20 টাকার বিরিয়ানি খেয়ে চলে যাচ্ছে, আর এখানে এখন আমি নিয়ে দাঁড়িয়ে পড়েছি মাত্র 20 টাকার বিরিয়ানি। তো দেখিয়ে দে কতটা আছে। কি হচ্ছে এতটা পরিমাণে 20 টাকার বিরিয়ানি, আর এরাও দাঁড়িয়ে পড়েছে সাঙ্গ পাঙ্গ 20 টাকার বিরিয়ানি খাবে বলে। চলো তাহলে আমি একটু খেয়ে রিভিউ দিয়ে নি, আর বলে দিই 20 টাকার বিরিয়ানিটা খেতে কেমন। এই দেখো রাইস কিন্তু পুরো একদম সরু সরু লম্বা লম্বা রাইস। প্রথম একটু শুধু রাইস খেয়ে বলে দিই যে রাইসটার টেস্ট কেমন। চলো। রাইসটা সত্যি একটা বিরিয়ানি ফ্লেভার রয়েছে, যেরকম আমরা 100 টাকা 150 টাকা বিরিয়ানি খাই ঠিক সেম ফ্লেভার, সেম সবকিছু। চলো তাহলে এবার একটুখানি চিকেন খাই। এই হচ্ছে চিকেনের সাইজ, 20 টাকার বিরিয়ানি চিকেনের সাইজ হচ্ছে এটা। চলো তাহলে একটু চিকেনটা খেয়ে নি। চিকেনটাও খেতে কিন্তু বেশ সুন্দর, আর এখানে দেখো স্যালাডও আছে, একটু শসা খেয়ে নি। এই হচ্ছে 20 টাকার বিরিয়ানির আলু, এই আলু দিয়ে আর একটুখানি চিকেন দিয়ে। চলো তাহলে বিরিয়ানি ফ্লেভারটা নেওয়া যাক আর কি খাওয়া যাক। সত্যি সুন্দর, তোমরাও চলে এসো কিন্তু এরকম 20 টাকার বিরিয়ানি খেতে। টাইমিংটা হলো দুপুর 2টো, আর অ্যাড্রেসটা হলো সামনগর প্ল্যাটফর্ম থেকে নেমে অটো স্ট্যান্ডে যেতে হবে, মন্ডলপাড়া অটো স্ট্যান্ডে যেতে হবে, মন্ডলপাড়া অটোতে বসে হবে মুন্সিপাড়া খালের সামনে, না বলতে পারলে হেলথ সেন্টারের আগে, এখানে একটা হেলথ সেন্টার আছে, হেলথ সেন্টারের আগে খালেরটা নামতে হবে। আর টাইমিংটা কি আছে? দুপুর 2টো। দুপুর 2টো, ঠিক আছে। তাহলে আমার পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে টাটা।